বন্ধু, এই দুনিয়াতে তোমার সব কিছু দেখে যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সব কিছু সহজ নয় বন্ধু। আপনি আপনার সামনের ব্যক্তির কাজ কাজকর্ম দেখে বা সব আপনার সামনে যা কিছু প্রাকৃতিক সব কিছু দেখে আপনার যতই সহজ মনে হচ্ছে সব কিছুকে, কিন্তু কোনো কিছুই সহজ নয় বন্ধু। সব কিছুই অদ্ভুত। আপনি এই পৃথিবীতে যা কিছু আপনার সঙ্গে যে যে মানুষটা খুব সহজে আপনার সঙ্গে মিশছে, খুব সহজে আপনি কারোর সঙ্গে মিশে যাচ্ছেন, এবং আপনি আপনার কারোর কথাবার্তা দেখে বা কাউকে সামনে থেকে দেখে খুব ভালো খুব সহজ মনে হচ্ছে, কিন্তু কোনো কিচ্ছুই সহজ নয়। সব এই দুনিয়াটাও পুরো পৃথিবীটাই অদ্ভুতে ভরা বন্ধু। কারণ তার এক্সাম্পল হচ্ছে, আপনি যদি জীবনে দেখবেন, যদি ব্যর্থ হয়ে যান, আপনার আশেপাশের নিকটবর্তী লোকেরা আপনাকে নিয়ে হাসাহাসি করে। আবার তার ঠিক উল্টোটা, আপনি যদি মানে যদি কোনো কর্ম ক্ষেত্রে হোক, কোনো জায়গায় আপনি যদি সফলতা হাসিল করে নেন, সফল হন, তাতেও দেখবেন আপনার নিয়ারেস্ট বা আশেপাশে বা আপনার পরিচিত লোকেরা আপনার উপরে ঈর্ষা করে, ঈর্ষিত হয়। তো সব কিছু আপনি যা কিছুই ঘটছে না, সব কিছুটাই কিন্তু সব কিছুই যেটা আমরা অ্যাকচুয়ালি দেখছি যে সব কিছুটাই স্বাভাবিক, খুব সহজ সরলভাবে চলছে, কিন্তু কোনো কিছুই সহজ সরল নয়। সব কিছু জটিলতার মধ্যেই সব কিছু অদ্ভুতে ভরা বন্ধু। আমি আমার পরিবারের থেকে একটা জিনিসই শিখেছি, যে যতই তোমার বাইরের কাউকে বা যতই তোমার কাছের কাউকে, যতই তোমার নিজের মনে হোক না কেন, আপন মনে হোক না কেন, তাকে সহজ সরল, যতই সহজ সহজ সরল যাই মনে হোক না কেন, কখনোই কারোর কাছ থেকে কোনো কিছু চাইতে যেও না। সেটা টাকা হোক বা সম্মান, সেটাকে সবসময় উপার্জন করতে শেখো। এর কারণ যখন আমি আমার পরিবারের কাছে বলতে আমার দাদুর কাছে যখন জানতে চাইতাম, যে যারা আমার আপন হয় তাদের কাছ থেকে আমার কিছু প্রয়োজন হলে তাদের কাছ থেকে আমার চাইতে কেন দ্বিধা, আমি কেন চাইবো না দাদু? তো তখন আমার দাদু একটা কথা বলতো, যে দেখো, জীবনে ভর্তি গোয়ালের থেকে শূন্য গোয়ালে থাকবে ঠিক আছে, কিন্তু কখনো যতই যাকে আপন ভেবে তুই যতই যার জন্য যা করিস না কেন, তুই হয়তো তাকে আপন ভেবে তুই তার জন্য সব কিছুই করছিস, কিন্তু তাকে তুই এতটা আপন ভাববি না যে উল্টে সেও তোকে আপন ভেবে তোকে হেল্প করবে, তাই তুই তার কাছে সাহায্য চাইতে যাবি। কারণ যাকে তুই আপন ভেবে তার কাছে সাহায্য চাইতে যাবি, সেই তোকে একদিন নিরাশা করে, সেই তোকে একদিন আঘাত দেবে তোর সেই দুর্বলতা জায়গায়। সেই সময় আমার দাদুর এই কথাগুলো আমার মাথায় ঢুকতো না, কিন্তু এখন যতটা আস্তে আস্তে যত আস্তে আস্তে বড় হচ্ছি, বুঝতে শিখছি, মানুষের সঙ্গে মিশছি, তখন এখন মনে হচ্ছে যেন সেই সময়ের কথাগুলো সত্যি, দাদুর এই কথাগুলো আজকের দিনে খুব কাজে দিচ্ছে। তো মতো কথা আছে, আপনাদেরকে এটাই বলবো যে দেখুন, কথাটা সত্যি যে আপনি যতটাই সামনের ব্যক্তিকে যত আপনি সহজ সরল বা আপনি যতই নিজের আপন মনে করছেন, কিন্তু কেউ আমাদের আপন নয়। সবার মধ্যেই কিন্তু সব কিছুতেই একটা জটিলতায় ভরা। সবাই খালি শো আপে ব্যস্ত আছে, কে কত ভালো সেটা দেখানোর ক্ষেত্রে ব্যস্ত আছে, কিন্তু আমরা ঠিক অন্তর থেকে আমরা কখনোই কারোর সহানুভূতি, একটা কথা আছে না, যে সহানুভূতি আর সমানুভূতি, এই দুটো কথার মধ্যে অনেক অন্তর আছে। এই দুটো কথার এই দুটো বিশ্লেষণ আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। সহানুভূতি আর সমানুভূতি, এই দুটো জিনিস, এই দুটো শব্দের যে অনেক মতভেদ আছে। অবশ্যই ফ্রেন্ড, এই বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে অবশ্যই কথা বলবো, বাট আজকের যে মূল যে টপিকটা, এর উপরে অবশ্যই কথা বলাটা আজকে জরুরি। দেখুন, আপনারা সামনের ব্যক্তিকে দেখে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ফেস ভ্যালু, আপনার সঙ্গে কথা বলার সময় আই কন্ট্যাক্ট এবং তার সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনার যতটা তাকে সাদা সিধা মনে হয় না, সে মানুষটা ততটাই অন্তর থেকে কিন্তু তার বিপরীত হয়। এটা বাস্তবে প্রমাণিত। এটা ভবিষ্যতে গিয়ে অনেক মানুষ এটা বুঝতে পারে, যে তাদের নিকটবর্তী, তাদের শুভাকাঙ্ক্ষী হয়ে যারা পাশে ছিল, তারা ভবিষ্যতে তাদেরই শত্রুরূপে তারা কিন্তু সামনে এসছে। তো বন্ধু, এটাই বলবো যে আপনার এই দুনিয়াকে যতটা সহজ সরল সাদা সিধা মনে হচ্ছে, ততটাই কিন্তু সৎ এবং সহজ সাদা সিধা ততটাই নয় বন্ধু। সমস্ত জিনিসই কিন্তু খুব জটিল, খুব জটিলতায় ভরা। তাই বর্তমান দিনে
কোনো মানুষের সঙ্গে সম্পর্কে হোক, কোনো মানুষের সঙ্গে বিজনেসে হোক, কোনো মানুষ যা কিছু এতে মানে ডিলিংয়ে কন্ট্যাক্টে যান না কেন, সাবধানতার সঙ্গে পা ফেলবেন বন্ধু। কারণ আমরা কোনো মানুষকে প্রথমত যেটা দিয়ে বিচার করি সেটা হচ্ছে চোখে দেখে আর মন দিয়ে দেখে আর মন এখান থেকে বিচার করে ফেলি। কিন্তু এই দুটো জিনিস সর্বপ্রথম আমাদেরকে সবথেকে বড় ধোঁকা দেয় বন্ধু, এই চোখ আর মন সবথেকে বড় ধোঁকা দেয় বন্ধু। তো তাই সাবধানতার সঙ্গে যে কারোর সঙ্গে কন্ট্যাক্টে যান না কেন, সাবধানতার সঙ্গে যাবেন যে কোনো বিষয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর পিসি বেড়ার চ্যানেল যদি নতুন এসে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন।